আসসালামু আলাইকুম সকলকে। তো কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, নতুন একটা ফ্রেশ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের AdMob অ্যাকাউন্ট খুব বেশি পরিমাণে ডিজেবল হয়ে যাচ্ছে খোলার সাথে সাথে, অথবা কয়েকদিন কাজ করার পর পরে কিন্তু অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাচ্ছে। তো এটা রোধ করার জন্য আপনারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো। যে যে কাজগুলো করলে আপনার অ্যাকাউন্টে সেভ থাকবে এবং আপনি কিন্তু একটু মোটামুটি আর্নিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি সব লিখে নিছি আজকে ডায়েরিতে, কারণ অনেকগুলো অপশন মোটামুটি সেজন্য মনে থাকবে না, তাই লিখে নিলাম। যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে যে আর কি আজকে যে কথাগুলো বলবো সেগুলো একটা সময় আর কি করলে কোনো সমস্যা ছিল না, গুগল ডিটেক্ট করতো না বা তেমন কোনো আর কি সমস্যাই হতো না। কিন্তু গুগল এখন অনেক কঠিন এবং হার্ড হয়ে গেছে, কেননা মনে করেন আপনাদের একটা কোম্পানি থাকে, সেই কোম্পানিটা কিন্তু আপনি যত দিন যাবে ততই আপগ্রেড করবেন, ঠিক আছে? তেমনইভাবে গুগলও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে তারপর তাদের কোম্পানিটা আরও যাতে বেস্ট হয় সেটার জন্য তারা কিন্তু বহুত চেষ্টা করতেছে। তা আমাদের মতো যারা আছে তারা যতই চেষ্টা করে পারে এরপরও করা সম্ভব, কিন্তু খুব বেশি আর কি অন্যরকম। যাই হোক, অনেক জ্ঞানের প্রয়োজন হয়। তাহলে যাই হোক, আজকে শুরু করা যায়। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হিসেবে আমি নিচে লিখেছি যে একটি মোবাইল থেকে অ্যাকাউন্ট খোলা যাবে। এটা আপনারা অনেকেই জানেন, কিছু কিছু পয়েন্ট আপনাদের কমন পড়ে যাবে, কিন্তু সবগুলো হয়তো বা কমন পড়বে না আপনাদেরকে। আর কিছু এমন কিছু কথা বলবো যেগুলো আপনার কাজে লাগতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। তো একটি মোবাইল থেকে কখনোই অ্যাকাউন্ট খোলা যাবে না। আগে এক সময় সম্ভব ছিল, একটি মোবাইল থেকে ওই ইনকগনিটো ট্যাব যে আছে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারবক্সে, সেখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারতাম, কিন্তু ডিজেবল হতো না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো আজকে লিখেছি, যেগুলো আর কি সম্ভব ছিল এক সময়। তো একটা মোবাইল থেকে এটা তো অবশ্যই বুঝলেন। আর ওয়াইফাই ইউজ করলে তো মাস্ট বি একটা আপনার যে মোবাইলের ডাটা কিনে এসে ইউজ করবেন, তাহলে হয় কি আপনার ওয়াইফাই যে আইপি অ্যাড্রেসটা সেটা কিন্তু চেঞ্জ হয় না, একটাই থাকে। কিন্তু মোবাইলের ডাটা কানেকশনটা যতবার অন অফ করবেন ততবার কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা একটা বেটার ভালো একটা দিক। তো আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট খোলেন তাহলে সেটা আপনার করতে হবে নিউ নাম্বার। আর কি আপনি সব কিছু ইউনিক দিতে হবে। আপনার নাম্বার ইউনিক থাকতে হবে, আপনার জিমেইল ইউনিক থাকতে হবে, আপনার আইপি ইউনিক থাকতে হবে, ঠিক আছে? আপনি ওয়াইফাই দিয়ে কিন্তু একটা ওয়াইফাই আন্ডারে কিন্তু দুইটা অ্যাকাউন্ট খুলতে যাবেন না কখনো। এটা কিন্তু বড় একটা মারাত্মক রকমের ভুল। অবশ্যই বুঝলেন ব্যাপারটা। কিন্তু আপনার যদি ডিজেবল হয়ে যায়, অনেকগুলো আপনি অ্যাকাউন্ট খুলেছেন জিমেল অ্যাকাউন্ট, তার মধ্যে কিছু অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে অলরেডি, এখন আপনি নতুন কি নামে অ্যাকাউন্ট খুলবেন অথবা নতুন অ্যাকাউন্ট খোলাটা ঝামেলা। যদি আপনার এটা মনে হয় তাহলে আপনি পুরাতন যে অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে গেছে আপনার AdMob অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো, সেগুলো আপনি ডিলিট করে দেবেন। সেই জিমেল অ্যাকাউন্টগুলো দেন নতুন করে সেই জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, সম্পূর্ণ নতুনভাবে, নতুন নাম্বার সব কিছু নতুনভাবে, নতুন অ্যাড্রেস দেওয়ার পরে খুলে দেন। সেটা থেকে আপনি কিন্তু একটা AdMob অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তাই আমি একটু অসুস্থ, তার জন্য আর একটা কথা হচ্ছে আপনি ডিলিট করবেন কিভাবে সেটা আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনি কিন্তু যে কোনো একটা ভিডিও দেখে আপনার জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করে নিতে পারেন, দেন আবার নতুন করে খুলতে পারেন। তো পরবর্তীতে আছে যে জিমেইল অথবা AdMob অ্যাকাউন্ট অথবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার খুব ফাস্টলি তারা ভেরিফাই করে দেবে, আপনার অ্যাপ্রুভাল করে দেবে। আপনি যদি লেট করেন অথবা যদি একটু সময় নিয়ে আপনি যদি আপনার অ্যাড্রেসটা দেন তাহলে কিন্তু অনেকটাই লেট করবে, কারণ আপনাকে তারা আর কি রিয়েল ইউজার হিসাবে কিন্তু তারা গণ্য করবে না। যাই হোক, তারপরে আছে আমাদের যে অন্যের ফোন থেকে AdMob চালানো যাবে না, তবে অন্য ফোনে যদি আমরা AdMob অ্যাকাউন্ট খুলি, আমরা এটা অনেকেই করি, বন্ধু বান্ধব অথবা অনেকেই আছে যারা এই কাজটা করে, যে বন্ধু বান্ধবের ফোন থেকে খুলে দেন আবার আমাদের মোবাইলে কিন্তু সেটা কানেক্ট করে চালায়। আমি নিজেও এটা করেছি, কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, কিন্তু ইদানিং অনেক সমস্যা হচ্ছে, সকলেই বলতেছে এবং এটা হচ্ছেও, আমার সাথে হচ্ছে। সেই জন্য এটা করা যাবে না। আগের দিন খাইছে বাগে কথা আসে না, একটা সেরকম অবস্থা। তো এটা আপনার চাইলে আপনি আর কি ইনকগনিটো ট্যাবে গিয়ে তারপর চেক করতে পারেন। আমার মতে না করাটাই বেটার। আর ওয়াইফাই দিয়ে অবশ্যই এটা করা যাবে না। আপনি যদি করেনও যে আপনি আপনার ফোন থেকে জাস্ট একবার দেখবেন অ্যাকাউন্টে কী অবস্থা, ঢুকবেন আবার বের হবে, কিন্তু ওয়াইফাই দিয়ে এটা কখনোই করা যাবে না। যদি আপনার খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তখন আপনি আপনার মোবাইলের ডাটা কানেকশন থেকে ঢুকতে পারেন, কিন্তু রিস্ক হয়ে যায় ব্যাপারটা। এখন এটা আপনার দায়িত্ব, আপনি ঢুকবেন কি ঢুকবেন না। ভিপিএন নিয়ে অনেকেরই অনেক কথা আছে, ভিপিএন এটা করা যাবে না, ভিপিএন দিয়ে কাজ করলে, কারণ ভিপিএন দিয়ে কোনো সমস্যা নেই আমি বলতেছি।
নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ভিপিএন দিয়ে কাজ করলে কিছু হবে না। কারণ আপনি একটা অ্যাপস বানালেন, এটা যদি আপনি প্লে স্টোরে আপ করেন, আপনি কি এটা শুধু বাংলাদেশি অথবা ইন্ডিয়ার জন্য বানালেন নাকি পুরো বিশ্বের অল কান্ট্রির জন্য বানালেন? অল মানুষের জন্য বানালেন। আর প্লে স্টোর শুধু বাংলাদেশের জন্য না, আমেরিকার জন্য না, শুধু ইন্ডিয়ার জন্য না। সো এটা কোনো ব্যাপার না। তা আপনি যদি ভিপিএন ইউজ করে কি কাজটা করতেছেন, আপনি এখানে বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটের আইপি থেকে কাজ করতেছেন। আর আমেরিকার একটা মানুষ যদি কাজ করে, সেখানে তো আমেরিকার মতো জাস্ট তারা ভিপিএন ইউজ করতেছে না, তারা মূলত তাদের নিজের যে আইপিটা থেকেই কাজ করতেছে, সেটাও তো একটা আমেরিকান আইপি, তাই না? সো নো প্রবলেম, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে এত টেনশনেরও কারণ নেই। ভিপিএন দিয়ে কোনো কাজ করলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি বাংলাদেশের একটা অ্যাকাউন্ট খুলছেন, বাংলাদেশে কোনো ইউজারই নেই, আপনার সব বাইরের কান্ট্রি, তাহলে অবশ্যই প্রবলেম হবে, স্বাভাবিক। এটা একটা কমন সেন্স, তাই না? যে আপনি বাংলাদেশে বসে একটা অ্যাপ তৈরি করেন, বাংলাদেশ থেকে আপলোড করলেন প্লে স্টোরে, কিন্তু সেটা কোনো আপনার বাংলাদেশ থেকে কোনো ইউজার নেই, সব বাইরের কান্ট্রি, এটা কিভাবে পসিবল হয়? তারপর আছে সেলফ ক্লিকিং ভুলে যেতে হবে, প্লে স্টোরে আপলোড করতে হবে। সেলফ ক্লিকিং আমাদের মধ্যে অনেক প্রবণতা আছে, বাঙালিদের মধ্যে, বিশেষ করে আমার মধ্যেও ছিল এক সময়। যাই হোক, সেলফ ক্লিকিং ভুলে যেতে হবে, কিন্তু সেলফ ক্লিকিং আর কি বিকল্প উপায় আমি বলবো সেলফ ক্লিকিং করা যায় কিভাবে। এখনো সম্ভব সেলফ ক্লিকিং করা। তো প্লে স্টোরে আপলোড করতে হবে। আপনি যদি প্লে স্টোর অ্যাকাউন্ট না থাকে কি করবেন, তাহলে আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন। ফেসবুক কিন্তু খুব জনপ্রিয় একটা আর কি গণমাধ্যম। যাই হোক, সেখানে আপনি কিন্তু চাইলে আপনি বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে অথবা বিভিন্ন রকমের আর কি মানুষ যে অ্যাপগুলো চায় সেই রকম টাইপের অ্যাপগুলো বানিয়ে কিন্তু আপনি ফেসবুকের পেজ অথবা গ্রুপ অথবা আপনার আইডিতে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আপনার যদি কোনো পেজ না থাকে, তাহলে আপনার আইডিতে যে কয়জন ফ্রেন্ড আছে সেগুলো কিন্তু আপনার পেজ আপনি কনভার্ট করে নিতে পারেন আপনার আইডিতে। এই পেজে কিন্তু আপনার ফ্রেন্ড যতগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার পেজে লাইক হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা আপনার ভিডিও দেখে করে নেবেন ইউটিউবে, দেন আপনি কিন্তু আপনার এই অ্যাপগুলোকে প্রমোশন করিয়ে নিতে পারেন। তো একটা দুইটা অ্যাপ বানালে হবে না, এটা আমি আগেও বলিনি। আপনি ভাবতেছেন যে আমি একটা অ্যাপ বানিয়ে তারপরে ফেসবুকে মার্কেটিং করবো, এটা কোনো দরকার নেই। আপনি 4-5টা 10টা অ্যাপ বানান, তারপরে ভালো ভালো কন্টেন্ট থাকতে হবে, সেগুলো আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু প্রমোশন করিয়ে নিতে পারেন। তারপরে সেলফ ক্লিকিং, তবে ফেসবুক, হ্যাঁ ফেসবুক তো বললাম। তবে সেলফ ক্লিকিং করা সম্ভব, সেটার জন্য আপনার যা করতে হবে এখনো সম্ভব। সেলফ ক্লিকিং আমি বলতেছি, আপনার ফোনটা রুট লাগবে, কিন্তু একটা সমস্যা আছে, আপনি পেমেন্টটা পাবেন কিনা এটা নিয়ে একটু কনফিউজ থাকতে পারেন। আপনি হয়তো পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু সেলফ ক্লিকিং সম্ভব, কিন্তু রিস্ক হয়ে যায়। রিস্ক তো অবশ্যই থাকবে, তাই না? কিন্তু এটা দিয়ে আপনি $100, $200, $300 পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন। কিভাবে? আপনার ফোনটা রুট থাকতে হবে। রুট থাকার পরে এখানে ডিভাইস আইডি চেঞ্জার নামে একটা সফটওয়্যার আছে যেটা পেইড। এটা আমি যদি সম্ভব হয় তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ফোনটা রুট করতে হবে, এই ডিভাইস চেঞ্জারটা আপনার ইউজ করতে হবে। এটা খুবই কার্যকরী বলার বাহিরে। সেটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস সব এভরিথিং আপনার ফোন থেকে সব চেঞ্জ হয়ে যাবে। আর ওয়াইফাই দিয়ে এই কাজটা করা যাবে না অবশ্যই। কারণ ওয়াইফাইটা কেমন জানি ওরা আর কি ডিটেক্ট করেই ফেলে ওয়াইফাইটা পসিবল না। মোবাইল নেটওয়ার্কটা একটু সিকিউর থাকে ওয়াইফাই থেকে, কিন্তু ওয়াইফাই দিয়ে করা যাবে না এমন না, কিন্তু ওয়াইফাই থেকে মোবাইল ডাটাটা সিকিউর। তারপরে আছে ডিভাইস চেঞ্জার বললাম। এখন আপনি চাইলে আপনি এখন মনে করেন যে ভাবতেছেন যে কি টাইপের অ্যাপ বানানো যায়, আমি একটা সাজেস্ট করতে পারি, রেজাল্ট অ্যাপ। তো অথবা তারপরে আপনি যদি ফানি টাইপের অথবা বিভিন্ন স্টারডাস্ট টাইপের ওয়ালপেপার, কিছুতে আমি একটা অ্যাপের রিভিউ করলাম যে ওয়ালপেপার একটা 1 মিলিয়ন ডাউনলোড, যার প্রায় প্রতিদিনই $100 মতো ইনকাম হতে পারে আমার মনে হয়। সেই লোকটার সেই অ্যাপের অ্যাড কোড আইডি কিন্তু কিভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু আপনি দেখিয়ে দিয়েছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে। সেটা দেখে নেবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আপনি রেজাল্ট অ্যাপ যদি একটা বানান, রেজাল্ট অ্যাপ কিন্তু খুবই পপুলার, কারণ প্রতিবারই রেজাল্টের জন্য অনেক, আপনি দেখবেন ইউটিউবে সার্চ করে, প্লে স্টোরে সার্চ করে যে প্রতি বছরের রেজাল্টের জন্য যে অ্যাপগুলো পাবলিশ করা হয় কত হিউজ পরিমাণ ডাউনলোড করা হয়। ঠিক আছে, তা আপনি ফেসবুকে এটা করতে পারেন। ফেসবুকে অনেকেই খোঁজে, ফেসবুকের মানুষগুলো কিন্তু বোঝে না যে কীভাবে রেজাল্ট দেখতে হবে। অনেক বেশিরভাগ ইউটিউবে যারা আছে তারা কিন্তু মোটামুটি বুঝে যে কীভাবে রেজাল্ট দেখতে হবে, কিন্তু ফেসবুকে তারা, আপনি যদি একটা অ্যাপ বানিয়ে তারপর যদি এটা মার্কেটিং করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে কিন্তু অনেক ডাউনলোড পাবেন এবং ইনকামটাও আমার একটু বেশি হবে। তা আজকের মতো ছিল এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে?